আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন যাবত ইচ্ছে করতেছিল মুড়ি ভর্তা খাবো। তো আমি প্রায় সময় মুড়ি ভর্তা করে খাই। পেঁয়াজু, বুট, তারপর আলুর চপ, বেগুনি সব কিছু বাহির থেকে নিয়ে আসি। আমার কাছে কেন জানি মুড়ি ভর্তাটা ভালোই লাগে খেতে। তো রোজা না থাকলেও আমি নিয়ে এসে খাই। রোজার দিন তো খাই। আর সিজদামণিও পছন্দ করে। সে আগে খেত না, এখন খাওয়া শিখেছে। আর এই কয়দিনই খেতাম, তবে খাওয়া হলো না, কারণ জানেনই তো আমাদের এখানে পরিস্থিতি খুবই খারাপ ছিল। কোনো দোকান খোলা ছিল না, কিছুই খোলা ছিল না। কিছু খেতে ইচ্ছে করলেও সেটা খেতে পারিনি। আসলে বাইরে যাওয়াটাই তো সম্ভব ছিল না। তারপরে যে আমরা ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আজকে একটু বের হয়েছিলাম। সিজদামণি কায়দা ছেড়েছে, সে আমপাড়া ধরেছে, তো তার আমপাড়া আনতে গেছিলাম। আসার টাইমে ভাবলাম একটু গরম গরম আলুর চপ, পেঁয়াজ এগুলো নিয়ে যাই। এই আর কি, আসার টাইমে নিয়ে আসা। আর আমার সিজদামণি কিন্তু আরও আগেই কায়দা ছাড়তো। এতদিনে সে কোরআন শরীফ পড়তো। আমার ভুলের জন্য এরকম হয়েছে, কারণ আমি অনেক দিন সিজদামণির আরবি পড়া বন্ধ রেখেছিলাম। কয়দিন পড়াইছি, আবার কয়দিন বন্ধ রাখছি। এই কারণে সমস্যাটা হয়েছে। সবাই দোয়া করবেন সিজদামণির জন্য, সে যেন খুব দ্রুত কোরআন শরীফটাও পড়ে ফেলতে পারে। যেহেতু আমপাড়া ধরবে কালকে, আজকে কায়দা শেষ করেছে। আর এইখানে আমি আলুর চপ, পেঁয়াজু এগুলো সব ভেঙে নিতেছিলাম। আসলে এক হাতে ভিডিও করতে আর এক হাতে কাজ করতে অনেক সমস্যা হয়। যারা আমার মতো আছেন, এক হাতে ভিডিও করেন আর এক হাতে কাজ করেন, তারাই কিন্তু বুঝেন কতটা কষ্ট হয় এভাবে ভিডিও করতে। তো কি করব, কিছুই করার নেই। অনেক সময় তো মনে হয় ভিডিও মনে হয় উপর নামতেছে আর নিচে, নিচে নামতেছে আর উপরে উঠতেছে, এরকম মনে হয়। কিছুই করার নাই। সিজদামণিও যেহেতু এখনও ভিডিও করাটা বোঝে না, কি করব আর, সে তো আর একটু বড় হইলে হয়তো বা তখন ভিডিও করে দিতে পারবে আমাকে। আর এখানে আমি একটু ছোলা বুটও নিয়ে আসছিলাম মুড়ি ভর্তা করার জন্য। আসলে মুড়ি ভর্তার মধ্যে সব রকম মশলা না দিলে কিন্তু মজা হয় না। আজকে ভাবতেছিলাম একটু নুডলস রান্না করব বিকালে। তো এখন যেহেতু মুড়ি ভর্তা খাইলাম, আজকে মনে হয় না আর নুডলস রান্না করা হবে। তো যদিও নুডলস রান্না করি, তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি কিন্তু তেমন কোনো কাজেরই না। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, আম্মুই সব করে, আমি তত ভালো কোনো কাজ পারি না। দেখেন মুড়ি ভর্তা করতেছি, তাও কতক্ষণ লাগতেছে। আমি বুটগুলো ছুটাইতে পারতেছিলাম না কাগজ থেকে, আর এক হাতে তো মোবাইল ধরা ছিল। আর আজকে কিছুদিন যাবৎ আমার কি হয়েছে আমি নিজেই জানি না, কেন জানি সমস্যা আমার পিছু ছাড়তেছে না। সবাই তো জানেন আমার চ্যানেলের মনিটাইজটা চলে গেছে। এত দূর আগায় গেছিলাম, গুগল এক্সচেঞ্জের চিঠিটা পাইছিলাম। যখন আমি চিঠিটার দিকে তাকাই, তখন আমার খুব কষ্ট হয়, অনেক খারাপ লাগে। কি করব, কষ্ট হইলেও কিছুই করার নাই। তো আবার নতুন করে চেষ্টা করতেছি সামনে এগিয়ে যেতে। তার জন্য কিন্তু আপনাদের সবার সাপোর্ট অনেক দরকার। এরপরও যতটুকু আমার চ্যানেলে ওয়াচ টাইম ছিল। এইবার যেই সমস্যাটা হইলো, বাংলাদেশে ইন্টারনেট পুরাই বন্ধ ছিল। তো এই বন্ধর কারণে কোনো ভিডিও ছাড়তে পারি নাই, ভিডিও করতে পারি নাই। আর যখন আবার ইন্টারনেট লাইনটা ঠিক হয়েছে, এখনও তো ঠিক হয় নাই পুরোপুরিভাবে। লাইনে অনেক সমস্যা, ফেসবুক চলতেছে না। আমি কালকে ভিডিও তো বলেছিলাম, জানি না আমার পেজের কী অবস্থা। পেজের অবস্থা মনে হয় একদমই খারাপ। পেজ তো দেখতেই পারতেছি না। আর চ্যানেলের ওয়াচ টাইম কি বলবো, একদমই কমে গেছে, এটা বলার কিছুই নাই। তো এটা আবার ঠিক হবে সম্পূর্ণ আপনাদের ভরসায়। আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে আছেন, তারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলেই কিন্তু আবার আমি এগিয়ে যেতে পারবো। এই আর কি। তো মুড়ি ভাতা করতে করতে আপনাদের সাথে অনেক গল্পও করলাম। ভালোই লাগে আপনাদের সাথে গল্প করতে। আপনাদের ভিডিও দেখতেও আমার ভালো লাগে। আমি জানি আপনারাও আমার ভিডিও দেখেন, আমিও কিন্তু আপনাদের ভিডিও দেখি। তবে ইউটিউব জগতে এসে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি। আমি যখন আমার চ্যানেলের কমেন্ট বক্সটা একদমই বন্ধ হয়ে গেছিলো, আমি কোনো কমেন্ট করতে পারি নাই। আমার ভিডিওতে যারা কমেন্ট করছে ঈদের আগে, আমি তাদের কমেন্টের উত্তর দিছি ঈদেরও অনেক পরে। এটা অনেকেই কিন্তু জানেন। তখন আমি দেখেছিলাম আমার কিছু কিছু বন্ধু আছে, তারা ভিডিও দেখা বন্ধ করে দিছিল, কমেন্টও করেনি। আর কিছু কিছু বন্ধু আছে যাদের কথা কিনা সারা জীবন আমার মনে থাকবে। আমি যদি ইউটিউব ছেড়েও দেই, তারপরেও ভিডিও যদি নাও করি, আমার ওই বন্ধুদের কথা সারা জীবন মনে থাকবে, এবং ওনাদের ভিডিও আমি সারা জীবন দেখে যাব। কারণ আমাদের মধ্যে এমন কিছু বন্ধু আছে যারা কিনা একদমই স্বার্থপর না, বিনা স্বার্থে আমাদের পাশে থাকে। আসলে আমাদের বোঝার ভুল। তো আমি ইনশাল্লাহ চাইবো এরকম বন্ধু যেন মহান আল্লাহ তাআলা সবাইকে দেয়। আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, দোয়া করি সব বন্ধুরা যেন আমার পাশে থাকে, আমিও আমার সব বন্ধুদের পাশে থাকবো। আর এই তো যেটা বলতেছিলাম, সমস্যা আমার পিছুই ছাড়তেছে না।
তারপরে কমেন্টের সমস্যাটা ভালো হয়েছে, লাইভের সমস্যাটাও ভালো হয়ে গেছে, তবে এখনও লাইভ করি নাই। ইনশাল্লাহ কাল পরশু হচ্ছে লাইভে আসবো সরাসরি আমি নিজেই। সবাই অবশ্যই লাইভে থাকবেন এবং আমার ভিডিওগুলো আগের মতোই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকে ক্যামেরাতেও সমস্যা দিতেছিল, মোবাইলের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একবার হচ্ছে অন্ধকার হইতেছিল, একবার আলো হইতেছিল, জানি না কেন এরকম কষ্ট আমার পিছু ছাড়তেছে না। তো সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।